আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারকাতুহু। পৃথিবীর প্রতিটি মানুষ চায় রোগমুক্ত স্বাস্থ্যময় জীবন। নিজেকে রোগমুক্ত রাখা যেমন কঠিন কাজ, আবার তেমন সহজও বটে। কথাটা শুনতে রহস্যময় মনে হলেও এটাই সত্যি। পৃথিবীর 90% ব্যাধি আমরা নিজেরাই বপন করি আমাদের শরীরে। প্রতিদিনকার জীবনে আমাদের সামান্য পরিবর্তন আটকে দিতে পারে হাজারো রোগ ব্যাধি। ঝড় আসার পূর্বে যেমন প্রস্তুতি সেরে ফেলি আমরা, রোগ হওয়ার পূর্বেই আমরা সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারি, যার ফল আপনারা হাতে নাতেই পেয়ে যাবেন। মাত্র একটা মাস নিজের প্রতিদিনকার জীবনে ছোট ছোট কিছু পরিবর্তন আনুন, দেখবেন শরীর এবং মন দুটোই কেমন সতেজ হয়ে ওঠে। আর জীবনে সুখে থাকার প্রথম শর্ত হলো সতেজ মন এবং সতেজ শরীর। আসুন এবার দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আমাদের শরীরকে রোগ প্রতিরোধক হিসাবে গড়ে তুলবে। সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এটি একদিকে যেমন আমাদের শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে, আবার অন্যদিকে সমাজের মধ্যে আমাদের সম্মান বাড়িয়ে দেয়। পরিষ্কার পরিচ্ছন্নতা দু ধরনের, একটা হলো বাড়ির এবং আরেকটা হলো বাড়ির বাইরের। সেটা হতে পারে অফিস, বিদ্যালয়, খেলার মাঠ, পার্ক ইত্যাদি। ঘরের মধ্যের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সবথেকে প্রথমে আসে আমাদের বিছানা। খেয়াল রাখতে হবে আমাদের বিছানা আমাদের রোগের আঁতুড়ঘর। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এটি ভালোভাবে ঝেড়ে গোছানো এবং অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন রোদে দেওয়া। চাদর নিয়মিত রোদে না দিলে এর মধ্যে ভ্যাপসা গন্ধ চলে আসে, সাথে রোগ জীবাণু বৃদ্ধির উত্তম পরিবেশ সৃষ্টি করে। ঘরের জানালা খুলে রাখা, ঘরের মধ্যে সূর্যের আলো এবং বাতাস যেন নিয়মিত প্রবেশ করতে পারে। সকালের রোদে থাকে ভিটামিন ডি, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঘরের মধ্যে ভ্যাপসা গন্ধ দূর করে বাতাস। প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা ধুনোর ব্যবহার করত ঘরে। এটি একদিকে যেমন ঘরের মধ্যে সুগন্ধি নিয়ে আসে, অন্যদিকে চোখে না দেখতে পাওয়া হাজারো জীবাণু শেষ করে দেয়। আমাদের ঘরে প্রতিনিয়ত নানা ধরনের বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। সেগুলোকে সঠিক পাত্রে রাখার পরিবর্তে আমরা যেখানে সেখানে ছড়িয়ে দিই। এইসব বর্জ্য পদার্থ এবং জমা জল থেকে জন্ম নেয় ম্যালেরিয়ার মশা। সেজন্য ঘরের বর্জ্যগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলা অথবা মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া। বাড়ি থেকে কোথাও বেরোনোর সময় ছোট একটা জলের বোতল সঙ্গে নিয়ে যাওয়া। বাড়িতে ফিরে ঘরের মধ্যে প্রবেশের পূর্বে হাত বা মুখ ভালোভাবে ধুয়ে নেওয়া। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে নেওয়া। এরপরে আসা যাক ঘরের বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিবারের বাইরে বৃহত্তর পরিবার হলো আমাদের পৃথিবী। একটা মানুষ যতটা সময় তার ঘরে কাটায় তার থেকে বেশি সময় পৃথিবী নামক ঘরে অতিবাহিত করে। তাহলে অবশ্যই আমাদের সকলেরই উচিত আমাদের এই বৃহত্তর পরিবারকে রক্ষা করা। রাস্তার ধারে একটা কুকুর মরে পড়ে আছে, পৌরসভাতে খবর দেওয়া। মাঠের ধারে বৃষ্টির জল জমে গেছে, সেই জল পুকুরে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। ড্রেনের মধ্যে নিয়মিত ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া। স্কুলের ডাস্টবিন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটা ঢাকনা বন্ধ করে দেওয়া অথবা স্কুল কর্তৃপক্ষকে অবগত করা। এরকম ছোট ছোট কাজ যেগুলো আমাদেরকে বৃহত্তর রোগের হাত থেকে বাঁচাতে পারে। বর্তমান আধুনিক প্রজন্মের মানুষের জীবনের যে রুটিন তা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে, আর সেজন্যই হয়তো এত আত্মহত্যা, অবসাদের মতো বিষয়গুলো বারবার আমাদের সামনে আসছে। একটা সময় ছিল পুরুষ ভোর হলে লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে চলে যেত, দুপুরের খাবার মাঠে খেত, বাড়িতে ফিরত সূর্য যখন ডুবে যাওয়ার সময় হতো। এই কঠোর পরিশ্রম তাদেরকে হাজার হাজার রোগের আঁচড় থেকে বাঁচিয়ে রেখেছিল। এখন মানুষের ঘুম ভাঙে বেলা 10টার সময় আর ঘুমাতে যায় রাত 2টোর সময়। এমন অভ্যাস একটা মানুষের জীবনে
অবসাদ টেনে আনার জন্য যথেষ্ট। সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে যার কুয়াশা মাখার ঘাসের উপরে চলার কথা ছিল, সে ঘুম থেকে উঠে দেখছে সূর্য প্রায় তার মাথার উপরে। আমাদের সকলের উচিত সূর্য ওঠার সাথে সাথে নিজেদেরকেও বিছানার মায়া থেকে টেনে বের করা এবং রাতের খাবার খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাওয়া।